দেখবে হয়েছে আমার ফলগুলো কত হয়েছে দেখো এটা 1 কিলো হবে বেশ তাই দিয়ে দাও। আজকে আমাদের মদন এখনো দুধ দিয়ে যায়নি জানেন, কখন যে আসবে। সকালবেলা একটু দুধ চা খেতে লাগে সবাই এখন, আর আজকে এই পরিমাণ ঠান্ডা, তো দুধ চা হলে ভালো হতো। ওই যেটুকু দুধ ছিল সেটাই মা বেটা ভাগ করে খাচ্ছি। ঠান্ডায় মনে হয় বেরোতে পারেনি, সবারই তো অবস্থা খারাপ না ঠান্ডায়। ওই একটু দুধ ছিল, তার সঙ্গে একটুখানি জল মিশিয়ে দিয়েছি, দিয়ে দুজনে ভাগ করে খেয়ে নি। আসবে হয়তো পরে আসবে, দেরি হবে। যে আমার ছেলের জন্য ফ্রুটস কিনে নিয়ে এলাম, কিন্তু ও বেদানা খেতে চেয়েছিল। বেদানাগুলো মাসির কাছে ছিল, কিন্তু মাসি দিল না, বলছে বৌদি ওগুলো নষ্ট হয়ে গেছে, নিও না। দেখি অন্য জায়গা থেকে আবার নিয়ে আসতে হবে। তাই আমার ছেলে এই ফলগুলোই ভালোবাসে, এই যে অ্যাপেল আর তার অরেঞ্জ, আর বেদানাটা তো আনিনি। আর এই যে একটু ভালো পেয়ারা পেলাম মাসির কাছে, আমি বলি আমাকে একটু দিয়ে দাও তো। তাই মাসি বেছে বেছে সব, মানে আমার আবার মানে সেই ডাঁসা যে পেয়ারাগুলো সেগুলো ভালো লাগে না, আধ পাকা যেগুলো সেগুলো খেতে খুব ভালো লাগে জানেন। তাই সে মাসি বেছে বেছে এগুলো দিয়েছে। আর এই যে ঠাকুরের ফুল, বেলপাতা, আমশাখা, দূর্বা, তুলসী সব আছে এর মধ্যে। এই যে পান নিয়েছি, আর এই যে কলা নিয়ে এলাম। আর এই যে আমার ছেলের জন্য এর মধ্যে আছে পেটাই পরোটা, তার খুব প্রিয় খাবার। আমিও আগে খেতাম, কিন্তু এখন তো আমার ময়দা খাওয়া বারণ, ওই জন্যে আমি আর খাই না, ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমার ছেলের পেটাই পরোটা। কিন্তু এসে দেখছি তিনি চুল কাটতে গেছেন, তার বাবা বলল আসুক, তারপর দেখা। মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন দিন শুরু করছি, নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। তো সকালবেলায় উঠে একটুখানি বাজারে গেছিলাম জানেন, কালকে তো মেলায় গেছিলাম, ওই জন্য আর বাজার যাওয়া হয়ে ওঠেনি। তো ডাক্তার সাহেব বাজারে গেছিলেন, কিন্তু আমি যেগুলো কিনবো সেগুলো ও তো পারবে না। আমি বলি তুমি তোমার বাজার করে নিয়ে এসো, আমি আমার যাচ্ছি বলে। যিশুর ফ্রুটসও শেষ হয়ে গেছিলো, সেগুলোও তো নিয়ে এলাম। আর বৃহস্পতিবারের একটু আমশাখা, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা এগুলো না আনলে, শুক্রবার আছে, কলা, এই সমস্ত না আনলে না পুজোটা করি কি করে। হ্যাঁ, আর পুজো করবো না, সুস্থ সুন্দর রয়েছে, পুজো করবো না, তাই কি হয় বলুন। সেই জন্য আমি সকালবেলায় উঠে একদম গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর ঠান্ডা, উড়ে বাপরে বাপ। সকাল 9টার সময় দরজা খুলেছি, তখনও দেখছি চারিদিকে কুয়াশা ভর্তি, আর যেন সে মানে সেই হিমঘরে ঢুকিয়ে দিয়েছে। কালকে আমার ঘরের ভেতরেও খুব ঠান্ডা ছিল। হ্যাঁ, আমরা মোটা কম্বলটা বের করে গায়ে দিয়ে শুয়েছি কালকে। এইবার হচ্ছে ঠান্ডা। আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল দেখবে পৌষের শেষের দিকে ঠান্ডা পড়বে, সত্যিই তাই। আর পৌষ মাস, মাঘ মাসে ঠান্ডা পড়বে না তাই কি হয়? না পড়াটাই তো অস্বাভাবিক, তাই না? ভালো জমিয়ে ঠান্ডা পড়েছে। কাল যখন মেলায় ঘুরছি তখন তো ছিলই, তারপরে সকালবেলায় উঠে না মানে বারান্দা তো বেরোতেই পারছি না, ঘরের ভেতর মানে সে যেন সে মানে হুল ফুটিয়ে দিচ্ছে এমন ঠান্ডা। তারপরে তো সোয়েটার, চাদর সব চাপিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, টোটোয় উঠেছি, যেতে পারছি না, মনে হচ্ছে বাবা আমাকে টোটো থেকে নামিয়ে দে, এত ঠান্ডা, সে যেন মুখে একবারে ঝাপটা মারছে। তারপরে এই রোদটা উঠতে এখন দেখছি একটুখানি ঠান্ডাটা কম লাগছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। হ্যাঁ, কালকে তো তাপমাত্রা 16 হয়ে গেছিল, 16 না 14 হয়ে গেছিল রাত্রেবেলায়, যিশু আমাকে দেখাচ্ছে। যাই হোক, ঠান্ডাই হোক আর যাই হোক, কাজকর্ম তো করতে হবে। তো ডাক্তার সাহেব এক্ষুনি তো বাজার গেলেন, এখন কখন আসবে কি করবে জানি না। আমি ভাতটা বসিয়েছি, দিয়ে এসে পরে জল খাবার খেলাম একটুখানি, খেয়ে ঠেয়ে চা খেলাম। আমি বলি চল বাবা গরম 1 কাপ চা খেয়ে নিয়ে টিয়ে মানে এখন একটু সুস্থ বোধ করছি আর কি। তো
তো যাই হোক, চলুন ভাতটা হোক। আর ডালটা তো গরম জলে বসিয়েছি। সকালবেলা উঠে তো আগেই দৌড়েছি বাজারে, না কোনো কাজ তো করতে পারিনি। এসে সমস্ত বাসি ঘর ঠর ঝাঁট দিলাম, গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, যা কাঁচের বাসন টাসন ছিল সব ধুলাম, ধুয়ে টুয়ে মানে এতক্ষণে একটু ধাতস্থ হয়েছি আর কি। তো যাই হোক, চলুন ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন দেখতে। যে দেখুন এই ফুলগুলো বাগানে গেছিলাম, এই ফুলগুলো পেলাম। এই যে, আর যা ঠান্ডা, ফুল ফুটবে কোথা থেকে। আমি যে দাদার কাছ থেকে গাছ নিই তাকে বলে এসছি আমি একটা অ্যালামুন্ডা গাছ নেব, তুমি আমার বাড়িতে দিয়ে আসবে। আজকে থাকলে নিয়ে আসতাম, বলছে আচ্ছা আমি বাড়ি গিয়ে দিয়ে আসবো। আর কি বলে গোলাপ গাছ দিচ্ছিল, আমি না দাদা আমি বাঁচাতে পারবো না, বেকার দিয়ে লাভ নেই, থাক এখানে পুজোর সময় দিয়ে। এখন মা লক্ষ্মীর পুজো করে উঠলাম এক্ষুনি। এই যে শুধু মুকুটটাকে নিয়ে নিয়ে পালিয়ে যায় জানেন তো, প্রতিদিন ওর মুকুট খুঁজে খুঁজে ওকে পড়াতে হয়, কি জ্বালা বলুন তো। এই যে ডাক্তার সাহেব এক্ষুনি বাজার নিয়ে এসে দিয়ে গেল। ওই যে একটা এঁচুড় আনতে বলেছিলাম জানেন, ওই দেখুন নিয়ে এসছে, আমি এখন বের করতে পারবো না, ওই যে নিয়ে এসছে। আর এই যে আমার ছেলে স্প্রিং অনিয়ন এই নিয়ে এসছে, এর মধ্যেও বাজার আছে। আর একটা ব্রকলি আনতে বলেছিলাম, এই যে নিয়ে এসছে ব্রকলি। আর কত শাক এনেছে দেখুন, আমি বাজার গেছিলাম তো তাই এসে বলছিলাম দূর বাজারে কোনো শাক পাতা নেই, আর কিনবো বলে গেছিলাম নেই, সত্যি আজকে কোনো শাক নেই। তো পুঁই শাক আনতে বলেছিলাম পাইনি বোধহয়, এই যে এক গাদা গুচ্ছের কলমি শাক নিয়ে এসছে। আর এই যে আমার ছেলের ধনিয়া, ধনিয়া না থাকলে আমার যিশু পাগল হয়ে যায় এটা। আর সব থেকে মজার কথা কি জানেন, আমার বর এই যে পুঁই মিচুড়ি চিনে গেছে। আগের দিন বললাম না, জিজ্ঞেস করছে এগুলো কি গো তুমি খাও, এগুলো ভালো লাগে বলছিলাম। এই যে কতটা নিয়ে এসছে দেখুন, হাত দিয়ে এখনই দেখছি। আমি তাই যিশুকে বলছি বাহ তোর বাবা চিনে গেছে তো, এই যে নিয়ে এসছে। তো দেখি এবার কি রান্না করি, দেখে শুনে রান্না করতে হবে। এই যে সব আনাজপাতি এতক্ষণ ধরে কেটে রেডি করে নিলাম, এবার চটপট রান্নাটা সেরে নিই। ডাক্তার সাহেব আবার কলকাতায় যাবে বলছে, যদি যায়। আর এই যে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে দেখুন। চলুন রান্নাটা শুরু করি। হ্যাঁ স্যার, এবারে যে কলমি শাকটা এনেছে সেটা হচ্ছে কি হ্যাঁ পুকুরের কলমি শাক। এই যে এগুলো না খুব একটা ভালো লাগে না খেতে। আর এক রকম যে কলমি শাক হয় যেগুলো এমনি টবে লাগালেও হয়ে যায়, সেইগুলো ভালো লাগে খেতে। এগুলো জল কলমি, এগুলো ভালো লাগে না দিন। তো আমি বললাম না আজকে বাজারে আমি শাক দেখতে পারিনি, কোনো শাক নেই। পুঁই শাক একটা ট্রলিতে করে একটা লোক দেখছিল, সে আসার কথা আমি ভুলে গেছি, টোটোয় উঠে গেছি তো ভুলে গেছি আমি, যে কারণে আর কেনা হয়নি। আজকে বাজারে কোনো শাক নেই, বাজারের ভেতরে একটা মানে 2-3টে লোক বসে শুধু শাক নিয়ে, জানেন তো অনেক রকমের শাক পাওয়া যায়, তার আজকে নেই। দেখুন আমাকে ফোন করলো, হ্যাঁ যে রান্না কি হয়ে গেছে না, আমি যদি ভাত খেয়ে যাই তাহলে দেরি হয়ে যাবে। তাই বললাম রান্না হয়ে গেছে, তুমি যা হোক দুটো ভাত খেয়ে যাও, বাইরে গিয়ে কোথায় খাবে কি করবে তার তো কোনো ঠিক নেই। তাহলে কি রান্না করেছো? তখন আমার শুধু ভাত ডাল শাক ভাজাটা হয়েছে জানেন। বললাম যে চলে এসো আর একটা ডিম ভেজে দেবো, দিয়ে খেয়ে নেবে। বলে ঠিক আছে তাহলে ডাল শাক ভাজা আর ডিম দিয়ে খেয়ে চলে যাবো নাকি? আমি বললাম হ্যাঁ। বললো আমি আসছি। দেখুন সে বোধহয় 1 ঘন্টা হতে চললো, আমার তরকারি রান্না হয়ে গেল, সব হয়ে গেল, এখনো তার পাত্তা নেই। এরপর সে নাকি ভাত খাবে, খেয়ে নাকি সে কলকাতা যাবে, জানি না। চলুন তাহলে প্রতিদিনের মতন একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আমার যিশু খেয়ে বেরোবে। এই যে ধনেপাতা দিয়ে অরহর ডাল, এখানে একটুখানি শসা কেটে রেখেছি, হাতে খাবে সবাই মিলে সেই জন্যে। কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে ওই যে সব রকম সবজি কেটে নিয়েছিলাম না সেইটা দিয়ে তরকারি। বলেছি তো এটা কেউ না খাক, আমার খুব প্রিয়। আর এই যে ওদের জন্য আলু কুমড়ো মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি। ডাক্তার সাহেব ডিম সেদ্ধ ভালোবাসে না খেতে, প্রতিদিনই বলে ডিম ভাজা করে দাও, তাই আজকে ওর জন্য ডিম ভাজা। আর এই যে আমার ছেলের জন্য এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। আর এই যে মাছের ঝোল। চলুন এবার যিশুকে খেতে দিয়ে দিই, বেরোবে মনে হয়, পরে আবার আপনাদের সঙ্গে
কথা হবে। আর এই যে এত রান্না করলাম, এখন কটা বাজে? 2:10। এখনও আমার বরের পাত্তা নেই, সে নাকি এক্ষুনি খেয়ে বেরোবে। দেখুন এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। তো আর কি, একটুখানি চা করতে এলাম, ঠাকুরের সন্ধ্যা দেখালাম, সন্ধ্যা প্রদীপ জ্বাললাম, সব কাজ সেরে টেরে এবারেই একটুখানি চা করতে এলাম। কণা এসে যাবে এবারে। তো আজকে আর ঠান্ডায় বেরোয়নি জানেন, কালকে অত ঘোরাঘুরি হয়েছে, তো তারপর এসে না বেশ গা হাত পা ব্যথা করছিল, নাকের মধ্যে কেমন জ্বালা জ্বালা করছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্যে বেরোয়নি। তো ভাবছিলাম জানেন আজকে একটুখানি ওই কড়াইশুঁটির কচুরি বানাবো। হ্যাঁ, তো ডাক্তার সাহেব কদিন আগেই বলছিলেন যে মটরশুঁটি আনবো, একটু কচুরি বানাবে। আমি বলি আচ্ছা হবে, সময় করে বানাবো। তারপরে কালকে বানাবো ঠিক ভাবছিলাম, ডাক্তার সাহেবও বলছিলেন। আমি বলি না, আজকে মেলায় যাচ্ছি, চলো আজকে বাদ দাও, পরের দিন হবে। তা আজকে হঠাৎ দুপুরবেলায় কি মনে হলো, ডাক্তার সাহেবকে ফোন করলাম যে তুমি তাহলে একটুখানি ময়দা নিয়ে এসো, আর এরকম কণা তাহলে আলুর দমটা করে দিয়ে যাবে, আর আমি তাহলে করবো, বানিয়ে ফেলবো। তারপরে তো সব ঠিকঠাক বললো, আচ্ছা আমি যাচ্ছি, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। ও বাবা, আমার ছেলে শুনে আমায় কি গালাগালি জানেন, বলে তুমি কি পাগল হয়েছো মা, তুমি এত, তোমার খাটুনির দরকার কি, সকাল থেকে তুমি এত পরিশ্রম করছো, আর একটা বেলা তোমাকে তো কাজের রান্নার লোকটা রাখা হয়েছে তো তোমার বিশ্রামের জন্যে, কেন তুমি আবার সাধ করে ওই সমস্ত নিতে যাচ্ছ, আবার খাটবে তুমি, এদিকে তুমি গা হাত পার ব্যথায় হতে পারো না, উঠতে পারো না বলো। হ্যাঁ, বলে না, চুপচাপ যাও, চা বানাও 1 কাপ, তুমি কি বলে আমাকে 1 কাপ দাও, তুমি নিয়ে যাও, লেপের তলায় পা ঢুকে আরাম করে বসে টিভি দেখো, একটা বেলা বিশ্রাম নিতে পারো না, সকাল থেকে তো পরিশ্রম করছো। সে কি গালাগালি আমাকে জানেন দিয়ে, আমি আবার ওর বাবাকে বারণ করলাম, বলে কেন আনবো না কেন, আমি না ছেলে খাবে না, আর বলে আমি ওসব তেল ময়দা ওসব আমি খাবো না, আর তোমার ওসব কিচ্ছু বানাতে হবে না, কণা মাসি আসছে, কণা মাসিকে বলো রান্না করে দিতে। তাহলে ঠিক আছে, আবার আটা বের করলাম, ফুলকপির তরকারি, বলে আলুর দম আমি খাবো না, অত আলু। তা ঠিক আছে, ফুলকপির তরকারি হবে, তাই সব জোগাড় যন্ত্র করে টেবিলে রেডি করে রাখলাম, রেডি করে রেখে এই এখন চা করতে এসেছি। ঠিক আছে, তাহলে পরে কোনো একদিন অকেশন দেখে, ঠান্ডাটাও কমুক, শরীরটা একটু ভালো হোক। আর কি বলুন তো, এত ঠান্ডা তো শরীর যেন আঁকুড়ে ধরে, আর জল না ঘাটলে তো হচ্ছে না, আর শরীর যেন একবারে সে আঁকুড়ে ধরে জানেন। সেই জন্যে ঠিক আছে বাবা, তাহলে থাক, পরে একদিন কোনো অকেশন দেখে নাই তো বানিয়ে দেবো আর কি। তো সেই এসছি, একটুখানি চা করে খাই দুজনে। আমার জন্য একটুখানি এই যে ওটসের রুটি আর ডিম ভাজা বানিয়ে নিলাম। এখন আবার শুক্র শনি 2 দিন খেতে পারবো না, সেই জন্য আজকে একটুখানি খেয়ে নিচ্ছি। আর ডাক্তার সাহেবকে খেতে দিয়ে এসছি, ফুলকপির তরকারি আর রুটি খাচ্ছে, আমি গিয়ে যোগ দেবো আর কি। আর যিশু এখন খাবে না বলছে, কি জানি তার কেন পেট ভার, বলে আমার অ্যাপেটাইট নেই। তো থাকবে ওর খাবারও, যখন খাবে খেয়ে নেবে। তো চলুন তাহলে আজকের মতন রাখছি এখানে, আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।